আজ আপনার চুলায় গ্যাস নেই। কাল থেকে আমরা ভাত খাতেছি না, গ্যাস মানে রান্না করি না রাইতে। এখন কি করলাম, 2000 দিয়ে নিলাম, খাইতে তো লাগবে। গ্যাস শেষ হয়ে যায়নি, গ্যাস চুরি হয়ে গিয়েছে। আর এই গ্যাস কোনো চোর চুরি করেনি, চুরি করেছে টাই পড়া মানুষেরা। 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম ঠিক করে দেয় 1253 টাকা। যদিও খুচরা পর্যায়ে তা কিনতে হচ্ছে 800 টাকা পর্যন্ত বেশিতে, তাও পাওয়া যাচ্ছে না চাহিদা মতো, যার পেছনে এলপিজি পরিবহনে জাহাজ সংকটের কারণ তুলে ধরছেন ব্যবসায়ীরা। তবে দাম নিয়ন্ত্রণে বিইআরসি ও স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবকেই দায়ী করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের গ্যাস সিন্ডিকেট। আজ আমরা এমন এক অদৃশ্য ঘটনা নিয়ে কথা বলবো যা আপনার রান্নাঘর থেকে শুরু করে বড় বড় শিল্প কারখানা ও ব্যবসার উপর প্রচুর পরিমাণে প্রভাব ফেলে। গ্যাস, যেটা বাংলাদেশের প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবহার করে, আজ এই গ্যাস চুরি হয়ে যাচ্ছে। প্রতিদিন গ্যাসের দাম দিন দিন বাড়ছে। আজ থেকে 1 মাস আগেও গ্যাসের দাম ছিল 1400 টাকা, আর বর্তমানে গ্যাসের দাম প্রায় 2200 টাকা হয়ে গিয়েছে। 1 মাসের মধ্যে এত তফাৎ কিভাবে? গাজীপুর এবং নারায়ণগঞ্জ এলাকায় হাজার হাজার অবৈধ গ্যাসের ট্যাঙ্ক পাওয়া গিয়েছে। ওগুলো অবৈধ বললে ভুল হবে, আসলে এগুলি বৈধ, কিন্তু ওগুলি সংরক্ষণ করে রাখা হয়েছে এবং বিক্রেতারা সমাজে ছড়াচ্ছে যে গ্যাসের সংকট হয়েছে, গ্যাসের খনি থেকে আর গ্যাস উৎপাদন করা হচ্ছে না। আসলে এটি সম্পূর্ণরূপে ভুয়া একটা খবর। গ্যাস সব ঠিকই আছে, তবে বড় বড় বিজনেসম্যানরা ওগুলো নেই বলে চালিয়ে দিচ্ছে, যার ফলে আমাদের বাধ্য হই 1400 টাকা বা 1200 টাকার গ্যাস 2200 থেকে 2400 টাকা করে কিনতে হচ্ছে। যারা কিনেছেন তাদের কাছে বাড়তি দামের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ম্যানেজার নিজেকে ক্রেতা দাবি করে সটকে পড়েন। নাই বলতেছে, 1 সপ্তাহ যাবত নাই। ওই যে তারা আইনে দিতে গেছে, আরেক জায়গার থেকে নাকি আইনে দিব অন্য কোম্পানি। আসলে তারা খুব ভালো করেই জানে যে যদি আমাদের বাসায় গ্যাস না থাকে তাহলে আমরা খাবার রান্না করে খেতে পারবো না। আর যদি আমরা খাবার না রান্না করে খেতে পারি, সেটা হোক 2200 টাকা কিংবা 3000 কিংবা 3 লাখ টাকা দিয়ে হলেও আমাদের কিনে খেতেই হতো। এর জন্য তারা তাদের মন মতো করে জিনিসপত্রের দাম হুড়হুড় করে বাড়িয়ে দিচ্ছে। এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এটি কি কোনো কোম্পানি বাড়িয়ে দিচ্ছে নাকি বাড়াচ্ছে পাইকারি বিক্রেতারা? আসলে এটা সঠিক উত্তর হচ্ছে বাড়াচ্ছে পাইকারি বিক্রেতারাই। কারণ পাইকারি বিক্রেতারা কোম্পানি থেকে সঠিক মূল্যে কিনে তা প্রচুর পরিমাণে দাম বাড়িয়ে দিয়ে বলছে যে গ্যাসের খনি থেকে গ্যাস ফুরিয়ে গিয়েছে। এভাবে পাইকারি বিক্রেতারা প্রচুর পরিমাণে মুনাফা অর্জনের চেষ্টা করছেন। কিন্তু সরকারি মন্ত্রণালয়ের অভিযান চালানোর সময় সাভার, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সহ বিভিন্ন এলাকায় থেকে এরকম সংরক্ষিত গ্যাসের টন খুঁজে পাওয়া গিয়েছে, যেগুলো শুরুতে পাইকারি বিক্রেতারা অস্বীকার করলেও পরে একটু জোরাজোরি করার পর তারা ঠিকই তাদের গোডাউন খুলে দেয় এবং ওখান থেকে প্রচুর পরিমাণে প্রমাণ পাওয়া যায়। দেখেন সিলিন্ডারের অবস্থা দেখেন, কি পরিমাণ সিলিন্ডার স্টক করে রাখছেন। তো খালি বোতল কেন ধরে রাখছেন আপনি?